মদিনার অলিগলিতে ঘোষণা করে দাও যুদ্ধে যাব। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর তো ওমর তো যুদ্ধে যাওয়া লাগবে, মালের দরকার। ও নবীর উম্মতের দল, ওইদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়া হাজির। উসমান মাল নিয়া নবীজির দরবারে এসে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উসমান গো, তুমি কি পরিমাণ মাল নিয়ে আমার দরবারে এসেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মদিনার নবী, আমি আমার মালকে 3টা ভাগ করার পর অর্ধেক মাল নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। এবার নবী ডাক দিয়া বলে, এরে উসমান, তোমার মতো আরেকজন সহপাঠী ওমর তো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর তুমি কি নিয়ে এসেছো? নবী আমার এই কথাটা বলে ওদিকে তাকাইয়া দেখে আবু বকর হাজির। আবু বকর মাল নিয়া নবীর দরবারে এসে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহর রাস্তায় কি নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মদিনার নবী, আমি আমার বর ঝাড়ু দিয়া আমি সব মাল নিয়ে আসছি। ও নবীজি, আমার ঘরের মাঝে আর কিছুই নাই। যত কিছু সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, আমি আবু বকর আমার মালিককে খুশি করার জন্য সব কিছু আল্লাহর রাস্তায় নিয়ে এসেছি। এবার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, তাহলে বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর ডাক দিয়া বলে, মায়ার নবী, বাড়িতে আমি রেখেছি আমার মালিক, আমার আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে আমি আমার বাড়িতে রেখে এসেছি, আর সবকিছু আমি নিয়ে আসছি। এবার নবীজি বড় আনন্দিত হলেন। তাকাইয়া দেখে নবীর আরেকজন সাহাবী হযরত ওমর। আল্লাহর নবী বলে, ওমর তুমি কি নিয়ে এসেছো? ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্নার আওয়াজ। নবীজি ডাক দিয়া বলে, ওমর তুমি কেন কাঁদো? কি জন্য তুমি কান্না করতেছো? ওমর ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আবু বকর তো বলেছে ঝাড়ু দিয়া দিয়া সব নিয়ে আসছি। ও নবীজি, আমি আমার ঘরের সমস্ত সম্পদকে 2টা ভাগ করেছি। একটা ভাগ আমি আমার বিবি আর সন্তানের জন্য রেখে আসছি, আর একটা ভাগ আমি আপনার দরবারে নিয়ে হাজির হয়েছি। গো নবী, মকবুল হে সাজে হে কাবিল তো বহুত হে, মকবুল হে সাজে হে কাবিল তো বহুত হে, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं,
में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दंगा फ़िलज़ा शाह नबाशी, एक चश्मे ज़दंगा फ़िलज़ा शाह नबाशी, शायद की निगाह को लगा गाह नबाशी, शायद कि निगाह को लगा गाह नबाशी। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ তাআলা আয়াতে কারীমাটা নাযিল করেছেন আল্লাহর নবীর এক সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ আয়াতটা নাযিল করলেন, ও নবীর উম্মতের দল, নবী আমার ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম যুদ্ধে যাব, অস্ত্র কিনতে হবে, অস্ত্রের বড় প্রয়োজন। ও আমার সাহাবীরা, অস্ত্র কিনা লাগবে, তোমরা যে যা করো টাকা দিয়ে সহযোগিতা করো। ভাইরা আমার, নবীজি ঘোষণা দিল, আমার অর্ধেক সম্পদ বাড়িতে আর অর্ধেক নিয়ে আসছি। ও নবী জানে, মনে করেছিলাম আমি মনে হয় সবচাইতে বেশি মাল নিয়ে আসছি, কিন্তু না না না, ওমর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মায়ের নবী গো, আমার চাইতে আরো বেশি মাল নিয়ে এসেছে আপনার সাহাবী আবু বকর। এই মুহূর্তে মদিনার নবী ডাক দিয়া বলে, আবু বকর আল্লাহর নবী বলে, ও আবু বকর, তোমার ব্যাপারে আল্লাহ কোরআনের মাঝে একটি আয়াত নাযিল করে দিল। আল্লাহ বলে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, আয়াতটা নাযিল হয়ে গেল। ওমর ডাক দিয়া বলে, আবু বকর, তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছে, কেন জানোনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিররান ওয়া আলানিয়া, দিনের আধারে অন্ধকার, কেউ নাই, কেউ নাই, অন্ধকার একা দিনে আবু বকর দান করে, রাতের বেলা আবু বকর দান নিয়ে হাজির। আবু বকর সকালেও দান করে, বিকালেও দান করে। আল্লাহর বান্দা আবু বকর সব সময় দানের ক্ষেত্রে সর্বাধিক এগিয়ে থাকতেন। ও নবীর উম্মতের দল, একদিন আবু বকর আর মদিনার নবী একসাথেই বসা। ইতিমধ্যে নবীজি দেখলেন উপর থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজ। নবী আমার নজর করে দেখে হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন এসে আমার নবীকে সালাম জানাই। নবীকে সালাম জানানোর পর
জিবরাইল আমিন ডেকে বলল, ও পয়গম্বর, আপনার পাশে এই লোকটা কে বসা? নবী আমার বলে, এই লোকটা হলো আবু বকর। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মালিক প্রতিদিন আল্লাহ আপনাকে সালাম জানাই, আজকে আমার রব, আমার খালেক আপনাকে সালাম জানানোর সাথে সাথে পয়গম্বর আবু বকরকে আল্লাহ আলাদা করে সালাম জানিয়েছেন। ভাইরা আমার, এই হলো সে আবু বকর, যে আবু বকরকে আমার মালিক সালাম দিয়া বলে, আবু বকর ও আবু বকর, তোমার কথা নিয়ে তোমার প্রশংসা আসমানের ফেরেশতা পর্যন্ত করে, বলো আল্লাহু আকবার। নবীর উম্মতের দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন, যে আবু বকর আমলের ক্ষেত্রে সর্বাধিক অগ্রসর থাকতেন, ইবাদতের ক্ষেত্রে অগ্রসর। জান্নাতের সার্টিফিকেট আবু বকর হাতের মধ্যে পেয়েছি, হাতের মাঝে জান্নাতের সার্টিফিকেট। এরপরেও তিনি কোনদিন নামাজ ছাড়ে নাই, আল্লাহর অবাধ্যতা করে নাই। গভীর রাত যখন সবাই ঘুমায়া যাইত, ওই সময় আমার আবু বকর গভীর রাত শীতের মাঝে, কনকনা শীতের মাঝে উনি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের সামনে হাজির, আমার আল্লাহর ইবাদত করে নবীর উম্মত আমার মাওলাকে খুশি করার জন্য আবু বকর দাঁড়ায়া যাইতেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহকে বলতো, মালিক গো, আয় আল্লাহ, আমি আবু বকর ভালো ভালো আমল করতে পারি না রে রব, সামান্য কিছু আমল করে দয়া করে মালিক তুমি মাফ করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, যেই দিন বিচার হয়ে যাবে, কঠিন হাসরের ময়দানে দাঁড়াইয়া যেন কাটতে না হয়, ওরে আমার রব, কনকনা শীতের মাঝে হাত তুলেছি গো মালিক, দয়া করে তুমি কবুল করো।